হয়, কি হয়েছিল? গাড়িতে আসছিলাম, কিসে, কোন গাড়ি? মানে বাইক করে আসছিলাম, আচমকা মানে পোলটা পার করেছি, তখন মানে চাকা মানে আচমকা স্লিপ খেয়ে গেছে, চাকা মানে বাইকে সাইডে মানে পড়ে গেছে আর আইনা ভেঙে গেছে। আর ওরা মানে আমি সামনে ছিল আমার লেগেছে, আর ওর পিছনে ছিল ওর মানে গাছেতে লেগেছে। ওরা কি তোমার বাইকে ছিল? হ্যাঁ, আমার বাইকে ছিল। কোন স্কুলের ছাত্রী ওরা? বাবাজি স্কুলে। কোথায় সিট পড়েছিল? আমাদের দক্ষিণবঙ্গে পড়েছিল। কি নাম ওদের জানো? অনিতা আর মৌমিতা দাস, দুটোই আমার বোন হয়। বাড়ি কোথায় রে? বাড়ি একজনের রাজবল্লভপুরে আর একজনের ফুলতল মন্ডল পড়ে। কি নাম তোমার? অনন্ত সুরজিৎ দাস। মূলত কি হয়েছিল? মূলত আজকে ওরা বাইকে করে যাচ্ছিল আর কি পরীক্ষা দেওয়ার জন্য, বাউগাছির কেন্দ্র, ওদের বাড়ি হচ্ছে রাজবল্লভপুর। ওরা পরীক্ষা দিতে আসছিল, আসার পথে ওখানে ওই বাইকে আর কি পাল্টি খেয়ে যায়, পড়ে যে কেটে গেছে। তো এক একজনের 4-5টা করে সেলাই পড়েছে এবং সুস্থতা চলছে আমাদের, ও যাতে সুস্থভাবে আসে। আমরা সবাই এসেছি, আমাদের চেয়ারম্যান নারায়ণ শাহ আমাদের খবরটা প্রথম দেয়, তারপরে আমরা সেই পরীক্ষা সহায়তা কেন্দ্র থেকে সবাই ছুটে এসেছি। মাননীয় বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিকও বারবার খবর নিচ্ছেন, তার কাছেও খবর চলে গেছেন এবং তিনি যাতে সুস্থভাবে সব কিছু হয় তার জন্য প্রশাসন এবং আইসির সাথে এবং পরীক্ষা কেন্দ্রে কথা বলা হচ্ছে। জ্যোতিপ্রিয় মল্লিক তিনি নিজেই কথা বলছেন এবং এখানে যাতে পরীক্ষাটা যদি দিতে পারে তার ব্যবস্থাও করা হচ্ছে। এখন কি পরিস্থিতিতে আছে? এখন পরিস্থিতিতে স্বাভাবিকই আছে, কেটে গেছে, 5টা-6টা করে সেলাই পড়েছে। বুঝতেই পারছেন মেয়ের বাচ্চা মানুষ, ওরা একটু নার্ভাস হচ্ছে, তবে তত খুব গুরুতর ব্যাপার হয়নি। এটা হচ্ছে ঈশ্বরের কৃপা। মাধ্যমিক পরীক্ষা কি ওরা এখান থেকেই দেবে? পরীক্ষাটা এখানে দেওয়ার ব্যবস্থা মানে প্রশাসন দেখে দিচ্ছে, কি পদ্ধতিতে করা যায় সেটা প্রশাসন দেখে দিচ্ছে। তাহলে কি মাধ্যমিক পরীক্ষা যদি এখানে দেওয়ার কথাই আমাদের বলা হচ্ছে। কি নাম আপনার? দীপক দে, হাবড়া ট্রাফিক বিভাগের ইনচার্জ কাউন্সিলর দীপক দে।